শুক্রবার আচমকা গাইলিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর বন্ধ করে দিল পৌরসভার সরকারি কাজ। নির্দল কাউন্সিলর মাকসুদ হাসান পৌরসভার সমস্ত দপ্তরে গিয়ে হাত জোড় করে বলেন, আপনারা কাজ বন্ধ রাখুন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা না বলা পর্যন্ত আপনারা জোর করে কাজ করবেন না, এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল কাউন্সিলরকে। যদিও সরকারি কাজ বন্ধ হওয়ায় বিপাকে পড়ে যান সাধারণ মানুষ। পৌরসভা থেকে চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলে উনি স্থানীয় নোয়াপাড়া থানায় বিষয়টি জানান। তড়িঘড়ি পৌরসভায় উপস্থিত হন নোয়াপাড়া থানার পুলিশ। তারা এসে কাউন্সিলরকে বোঝানোর চেষ্টা করে, আপনি সরকারি কাজ কোনো রকমে বন্ধ করতে পারেন না। আপনার যা বক্তব্য তা আপনি পৌর প্রধানকে জানাবেন। এরপরে শারীরিক অসুস্থতা নিয়ে পৌরসভায় উপস্থিত হন পৌরপ্রধান রমেন দাস। অশোক সেন কাউন্সিলর মাকসুদ হাসানকে নিজের ঘরে আলোচনার জন্য নিজের ঘরে ডেকে পাঠান। বেশ কিছুক্ষণ আলোচনা করার পর পৌরপ্রধানের ঘরে হস্তক্ষেপে জড়িয়ে পড়েন কাউন্সিলর ও পুলিশ। বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আপনি কেএমডি এর যারা ওয়ার্কার রয়েছে বেন তৈরি করছেন নম্বর ওয়ার্ডে, আপনি তাদেরকে মারধর করেছেন বলে। তা আপনি মারধর করে ওকে আমার সামনে নিয়ে আসেন, কত কি মারধর করেছি। একদিন আমি একদিন ওইখানে কাজ হচ্ছে, তা আমি বললাম কি দেখো ভাই, কাজ হচ্ছে এখানে পুরো ব্যবসায়ী লোক আছে, রাস্তায় কাজ হোক ড্রেনের কাজ হোক সব, কিন্তু ওদেরকে বাঁচিয়ে করতে হবে। তারপরে আমি যখন এটা বললাম তো চেয়ারম্যান আমাকে একটা লেটার দিল কি তুমি ওইটা কাজ করতে দাও। তাই বলে কাজ করতে দাও, দেখতে হোক কি করে দেখবো আমি, আমাকে তো কোনো শিডিউল আমার কাছে নেই, আমার ওয়ার্ডে কাজ হবে কোনো, এটা আমাকে বলেননি ডেকে, কি ফান্ড আছে কিরকম কাজ সিস্টেম হবে সেটা বলেননি। তাহলে আমি লেটার দিলাম কি আপনি আমাকে ওই ফান্ডের যে আছে ওইটা আমাকে একটা এস্টিমেট দিন কি আছে হয়েছে। তো উনি বলেন কি না, লেটার দিয়ে আবার আমাকে জানালেন কি না ওইটা আমার দেওয়ার নেই, ওইটা দেবে কেএমডি। তাহলে কেএমডি কে আমি দিয়েছি, কেএমডি এখন পর্যন্ত কোনো আমার রেসপন্স পাইনি বা কিছু দেয়নি। আজকে আবার সকাল দেখলাম আচানক না বলে, দোকানদারকে না বললে ওরা ভাঙতেছিলাম। তাই বলে কাজ করবে যা করবে, কিন্তু বিনা বসে বিনা কিছু করলে তুমি কি করে করবে। তার ডিক্টেটরশিপ চালাচ্ছে, যা পারবে করোড়ো করোড় টাকা কাজ হবে, আর রাস্তা খারাপ আছে লাখ লাখ টাকার, সেটা হবে না। 1 করোড় হচ্ছে তার মানে কি আছে, বিনা জানানো এটা কাজ হচ্ছে কেন হচ্ছে, সিস্টেমের বাইরে হচ্ছে কি হচ্ছে না। আমরা কনসেপ্ট আমাদের জানানো দরকার। ফান্ড এসছে, বিএমএস এর ফান্ড এসছে, সেই ফান্ডটাকে কনভার্ট করে দেওয়া হয়েছে, আমাকে একটা পয়সা দেয়নি আমার ওয়ার্ডে। এরা সব নিজে কি করেছে। আমি চেয়ারম্যানকে বলেছি বোর্ড মিটিংয়ে এসে, 31 তারিখে আমি বোর্ড মিটিংয়ে আসি না, একবার এসেছিলাম, আমি দেখলাম कि পুরো মিটিং হচ্ছে, আমি ঘুষলাম 4টের সময়, বললাম চেয়ারম্যান সাহেব আমরা চেয়ার হ্যাঁ बैठने का कि आप फेंक दिए। তো চেয়ারম্যান বলছেন কি না আপনি আমার ঘরে বসেন, আমি এখন পার্টি মিটিং করছি। আমি বললাম এটা বিচারের ঘর, ন্যায় ঘর, মন্দির, এখানে ন্যায় বিচারের কথা, এখানে পার্টির কথা হয় না। আমি বলে আর 20 টাকার জন্য যা বাড়িয়েছিলেন সার্ভিস চার্জ নেওয়ার জন্য, আমি বলে ওই সার্ভিস চার্জটা আপনাকে নিতে হবে না বলে আমি গেলাম। বললাম আর এই বোর্ড মিটিংয়ে আমি আসবো না, যখন দেখবো কিনা লোকের জন্য লোক প্রতারিত হচ্ছে ই হচ্ছে, তাহলে আমি বাধ্য হয়ে আমি বোর্ড মিটিংয়ে আসবো, আর সেই যা বলা আমি বলবো। আমি 31 তারিখে বোর্ড মিটিংয়ে এসেছি, আমি 3টে কথা লিখে দিয়েছিলাম, 3টে কথা লিখেছিলাম আমি कि একটা कि जो बीएमएस के जो फंड है वो सभी में क्यों नहीं इक्वल बटा है। दूसरा बात बोला कि आप मन चाहा आप बोर्ड में आते हैं और जो है आप एम्बुलेंस में, रत्तेश्वर घाट में, कल पानी में, हर जगह आप पैसा बढ़ा देते हैं। सुनिए अभी तो ऐसे बोललाम, मैं तो बोललाम, ऐसे ही तो बोललाम, ये सब बढ़ाए जो लिखे है ये अन्याय है, अत्याचार है, लोगों पर जुल्म है। उसके बाद आप जो है पैसा कलेक्ट करने के लिए सभी पर जुल्म करते हैं, अत्याचार करते हैं। और एक लेबर जो है, लेबर गावलिया म्यूनिसिपैलिटी का लेबर जो है 250 रुपया में काम करता है, नर घिसता है, चेयरमैन साहब उसके लिए क्या सोचे, इसका कोई जवाब नहीं। और बोर्ड मीटिंग में जो भी हम प्रतिवाद करते हैं उसका कोई नेक्स्ट एजेंडा में आता नहीं है। तो ये जुल्म नहीं है, अत्याचार नहीं है, तो क्या है। प्रतिवाद करना चाहिए, हम प्रतिवाद कर रहे हैं, हम लड़ाई नहीं कर रहे हैं। अगर लड़ाई करेंगे तो हम लड़ाई भी करेंगे, उससे कोई शिकायत नहीं है, कोई डर नहीं है। हम दल से नहीं लड़ा है, हम दलाल लोग से लड़ रहे हैं। विचार इसके लिए हमको जाना हो, जेल जाना हो, कि फांसी हो जाए, कि हम मार खाए, उससे कोई मतलब नहीं है। हम सिस्टम से लड़ेगा,
सिस्टम का हैंग करेगा या सिस्टम को रोकेगा। আজকে মারপিটের কোনো ঘটনা ঘটেছিল? মারপিটের কথা যে মার খেয়েছে আমার থেকে তাকে ডেকে নিয়ে আসেন না, কে আমার সঙ্গে মার খেয়েছে, তারপরে বলবো। আপনার নাম? আমার নাম মকসুদ হাসান, কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর? 9 নম্বর ওয়ার্ড, গাউলিয়া পৌরসভা। আপনি আগে এই কথাটা চেয়ারম্যান সঙ্গে গিয়ে কথা বলেন, বোর্ড অফ কাউন্সিলর থেকে কথা বলেন, কি ওনারা পার্টি মিটিং করে না দলের মিটিং করে, ঠিক তো? তো আগে ওনার সঙ্গে আপনি কথা বলেন। এখন আমি সব স্টাফকে এসে বলে গেলাম হাত জোড়ে, এই আপনাদের সঙ্গে লড়াই নেই, সিস্টেম থেকে লড়াই। যে এই সিস্টেমের যে মালিক, পৌরসভার কাজ যে বন্ধ করা হ্যাঁ কেন? হ্যাঁ, ওই তো বললাম কি সিস্টেমের বাইরে কাজ হচ্ছে। আমি এসেছি এখানে, বারবার চেয়ারম্যানকে চিঠি দিয়েছি, বোর্ডে এসে বলেছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। কি চিঠি দিয়েছেন, কি বিষয়, কোনটা বেনিয়ম হচ্ছে বলুন? শুনুন, বেনিয়ম অনেক কিছু হচ্ছে, অনেক কিছু, কিছু বলার নেই। এর আগেও আমি 16টা দিয়েছিলাম, ঠিক তো? আচ্ছা, কত কি আপনি কি বলতে চাইছেন বলুন? মানে অ্যাকচুয়ালি আপনি যে সব ডিপার্টমেন্ট গুলো বন্ধ করাচ্ছেন, হ্যাঁ, সবাইকে হ্যাঁ। হাত জোর করে বলছেন, আমরা হ্যাঁ। আপনার মানে অভিযোগটা কার দিকে? অভিযোগ চেয়ারম্যানের, বোর্ড অফ কাউন্সিলের অভিযোগ আছে, এনারা সিস্টেমে কোনো কাজ করছেন না, অনেক কিছু আছে। আমি আপনাকে বন্ধ করাতে পারেন? হ্যাঁ? সরকারি কাজ বন্ধ আমি করাতে এসে তো মারধর করুন না, হাত গড়ে বন্ধ করেছি। হাত গড়ে বন্ধ করেন, আপনার যে সুপিরিয়র আছে উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না, ওনাকে যোগাযোগ করতে হবে, ওনাকে আমার সঙ্গে বসে কথা বলতে হবে। তার জন্য আমি এসে না থেকে হাত ধরে বললাম যে আপনার জন্য কোনো লড়াই নেই, আমি সিস্টেমে গিয়ে কথা বলবো, কিন্তু আপনাকে এই সিস্টেমটা এখন বন্ধ করতে হবে। আমি একটা কাউন্সিলর নাও হয়ে আমি একটা সাধারণ নাগরিক হয়েও তাই সেটা আমি এই কাজ করতে পারি, আমি বলতে পারি, তার জন্য আমাকে অফিসে আসতে হচ্ছে। আপনি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমি গাউলিয়া পৌরসভা কাউন্সিলর, কত নম্বর? ওয়ার্ডটা তো 9 নম্বর আছে। 9-6 আমি জানি না, আমি জানি গাউলিয়া আমার, ঠিক তো? আমি 9-6 জানি না, 9-6 যে দালাল আছে সেই জানে, দলও 9-6 জানে না। দল 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 দলের জায়গা আছে, কিন্তু দালালদের যা অত্যাচার, সেই অত্যাচার আমরা সাহায্য করতে পারছি না। আজ এটা দীর্ঘদিন থেকে হচ্ছে। আপনি কি শুনেছেন আগে আমাকে আপনি বলেন। সমাধান সূত্র কি দেবো? না, আমি ওনাকে আমি বোঝালাম বিএমএস এর কাজ, উনি বলছে ওনার বিএমএস এর কাজ কেন দরকার। আমি ওনাকে এটাই বোঝালাম, বিএমএস এর কাজ 1 লাখ টাকা 50,000 টাকা হয়, আপনাকে যা কাজ দিতে হবে 10 লাখ 5 লাখ 3 লাখ এরকম বড় কাজ দিতে। উনি বললো আমার ওয়ার্ডে তো এত বড় কাজ নেই, তাহলে পাঁচিল দিন। আমি বললাম, পাঁচিল বা কমিউনিটি হল এইসব বিএমএস এর কাজে হয় না। সব উনি বুঝলেন ব্যাপারটা, বলে আমাকে তো পাবলিকের কাছে কথা করতে হবে, আমাকে তো কিছু কাজের ব্যবস্থা করতে হবে। আমি সেটা আমি ভবিষ্যতে আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আপনি কাজ দিন, আপনার কাজ নিশ্চয়ই হবে। এটা না শুধু 9 নম্বর ওয়ার্ড হয়, না সব ওয়ার্ড হয়, আমার পুরো গাউলিয়া যদি আমার উন্নয়ন হয় তবেই আমার গাউলিয়া উন্নয়ন হবে। আমরা কোনো বৈষম্য করি না, যে আমার হোক আর না হোক, আমরা প্রত্যেকের জন্যই কাজ করি। আর 9 নম্বর ওয়ার্ডেও আমার গাউলিয়ার লোক, অন্য ওয়ার্ডেও আমার গাউলিয়ার লোক, এমন না কোনো ওয়ার্ড কাজ হলো, সব ওয়ার্ডই কাজ হয়। কাজ বন্ধ করে দিতে চালানো। একটা কাজ বন্ধ, ড্রেনের কাজ বন্ধ করেছিল, ওনাকে আমি চিঠি দিয়ে আগেও জানিয়েছিলাম, আপনি আসুন, আপনার এস্টিমেট ওয়ার্কারে যা আছে আপনি দেখে নিন। পৌরসভা তো কাজ বন্ধ করে দিতে। না না, ওটা করতে পারে, সেটা কোনো কথা, এটা একটা কাউন্সিলর দায়িত্ববান কাউন্সিলর হিসেবে উনি নিশ্চয়ই করবে না এই জিনিসটা, আমি ওনাকে বুঝিয়েছি, বলেছি। পৌরসভা থেকে কোনো পদক্ষেপ নেবেন সরকারিভাবে? না, আমি এই মুহূর্তে কাউন্সিলর হয়ে কাউন্সিলর বিরুদ্ধে পদক্ষেপ এই মুহূর্তে নিতে চাইছি না। আমি চাইছি সবকিছু আলোচনার মাধ্যমে যাতে সবকিছু সমস্যা হয়। এমন কোনো বড় ব্যাপার না, এটা ছোট্ট ব্যাপার, একটা আবেগের ব্যাপার, আর কিছু